একটা মডেল করতে গেলে আপনাকে অনেক সময় সলিড জিওমেট্রি ইউজ করতে হবে, অনেক সময় সারফেস জিওমেট্রি ইউজ করতে হবে। তো সারফেস টুল এবং সলিড টুলস এগুলো যখন আপনি একসাথে করতে পারবেন তখন আপনার ডিজাইনে অনেক ফ্লেক্সিবিলিটি চলে আসবে এবং অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এবং এখানে দেখুন একটা সলিড একটা এক্সট্রুড বক্স করা, একটা সিম্পল বক্স আছে, আর আরেকটা সারফেস নিয়ে আছে লফট করে এটা তৈরি করা। তো এখানে আমি এখন যদি এই যে সারফেসটা দেখছেন, এই সারফেস দিয়ে যদি আমি কাট করতে চাই সেটা আমি কীভাবে করব সেটা দেখেন। এখানে কাট দুইভাবে আপনি করতে পারবেন। একভাবে করতে পারবেন এখানে কাট উইথ সারফেস দিলে আমাকে জাস্ট সারফেসটা সিলেক্ট করতে হবে, করে আমি কোন ডিরেকশনে কাটতে যাচ্ছি এই ডিরেকশনটা আমাকে দিতে হবে। তো আমি যেহেতু উপরের দিকে কাটতে চাই সেহেতু আমি ডিরেকশন উপরের দিকে রাখলাম। এবার আমি যদি ওকে দিই তাহলে দেখেন উপরে যা আছে সবই কেটে গেল, এবং এইটা আমি যদি হাইড করে ফেলি তাহলে দেখেন আমি হিসাবটা পেলাম। কিন্তু এইখানে যে সারফেস যেটা সেটা এখানে থেকে গেল, এটা আমি রিমুভ করতে পারলাম না। তো আমি আরেকটা ওয়ে আছে এখানে এই সারফেস দিয়ে কাট করার, সেটা হলো যে থিক অ্যান্ড ফিচারের কাজ আপনারা আগেই দেখেছেন। এটা হলো থিক অ্যান্ড কাটটা আমি এনেবল করার পরে আমাকে জাস্ট সারফেসটা সিলেক্ট করতে হবে, করে আমি সাপোজ এটাতে 2 ইঞ্চি দিলাম, দিয়ে ডিরেকশনটা রং ডিরেকশনে আছে, আমি ডিরেকশনটা উপরের দিকে দিলে দেখেন উপরের যা আছে এই পর্যন্ত পুরোটা সে কাট করবে। এখানে সুবিধাটা হলো যে আপনার যে সারফেস আগে যেটা ছিল উপরে দেখেন এখানে কোনো সারফেস নাই, এটা একটা সলিড বডি আছে। এখানে সুবিধা হলো যে ওই সারফেসটা পুরো চলে যাবে।